ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে আল্লাহর কাছে আমরা চাচ্ছি, আল্লাহ আমাদেরকে গাইড করো সিরাতাল মুস্তাকিম। সো এখানেও আমরা বলছি যে আমাদেরকে গাইড করো। এখানে আমরা শুধু নিজের জন্য চাচ্ছি না, আমরা সবার জন্য, যারা আমরা এই রাস্তায় চলছি সবার জন্যই আমরা এই দোয়াটা চাচ্ছি যে আমরা সবাই যাতে গাইডেড হতে পারি। সিরাতাল মুস্তাকিম। সো সিরাত শব্দটা এখানে বলা হয়েছে, সিরাত শব্দের অর্থ হচ্ছে রাস্তা। তবে এই সিরাত শব্দটা দিয়ে বেশ কিছু স্পেসিফিক অর্থ বোঝানো হয়ে থাকে। যেমন কোরআনে সিরাত শব্দটা যেখানে ইউজ করা হয়েছে সেখানে এটা এক বচনে ইউজ করা হয়েছে, অর্থাৎ সিরাত হচ্ছে একটা রাস্তায়। সো এটার অনন্য একটা রাস্তা, সেটা আমরা বুঝতে পারছি। এবং সিরাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে স্ট্রেট, অর্থাৎ এটা সোজা চলে গিয়েছে। সো এখানে কোনো ধরনের আঁকা বাঁকা নাই, স্ট্রেট রাস্তায়, সেটা আমরা বুঝতে পারছি এই সিরাত শব্দটা থেকেই। এবং সিরাত হচ্ছে যেমন তেমন রাস্তা না, এটা অনেক প্রশস্ত একটা রাস্তা, ওয়াইড একটা রাস্তা। সো ওয়াইড হওয়ার সুবিধা হচ্ছে কি যে এটাতে অনেক মানুষ একসাথে জায়গা হবে। তো সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য একটা আশার ব্যাপার যে এই সিরাতুল মুস্তাকিম হচ্ছে অনেক মানুষের জন্য। সো আমার আপনার সবাইকে নিয়েই সেই রাস্তায় চলা যাবে যদি আমরা চেষ্টা করি। সো এখানে আমরা দেখি যে এই সিরাত শব্দটা দিয়ে যেটা একটা রাস্তা, এই রাস্তাটা ধরেই আমাদেরকে আমাদের টার্গেটে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে এবং এটাতে কোনো আঁকাবাঁকা নাই। সো স্ট্রেট রাস্তা। সো আমরা কোনো একটা গন্তব্যে পৌঁছতে হলে আমরা হয়তো বিভিন্ন ধরনের রাস্তা নিতে পারি, কিন্তু সবচেয়ে শর্টেস্ট রাস্তা যেটা হবে সেটা হচ্ছে যেটা স্ট্রেট চলে গিয়েছে, এবং সেই স্ট্রেট রাস্তার কথা এখানে বলা হচ্ছে। এবং এখানে অনেক মানুষের জন্য সুযোগ রয়েছে। আবার আরেকটা জিনিস আমরা এখানে দেখি সেটা হচ্ছে যে যেহেতু অনেক মানুষ একই রাস্তা ধরে যাচ্ছে, সো শয়তানি ইজি টার্গেটে পড়ারও সম্ভাবনা তাদের রয়েছে, এবং সেই ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে। এই কথাটাই আমরা সিরাত শব্দটা থেকে বুঝতে পারছি। আবার সিরাতুল মুস্তাকিম, এখানে মুস্তাকিম শব্দটি এসেছে, মুস্তাকিম শব্দের অর্থ হচ্ছে স্ট্রেট। তাহলে স্ট্রেট আপওয়ার্ড বুঝাতে, যে এটা এমন একটা রাস্তা যেটা উপরের দিকে চলে গিয়েছে। তাহলে আমরা যখন সিরাতুল মুস্তাকিম বলছি তখন এটা দিয়ে এমন একটা রাস্তা আমাদের চোখের সামনে ফুটে উঠছে যেই রাস্তাটা সোজা উপরের দিকে চলে গিয়েছে, এবং এটা হচ্ছে একক একটা রাস্তা, অন্য কোনো রাস্তা দিয়ে সেই গন্তব্যে পৌঁছা সম্ভব না। তো একটা রাস্তা যখন উপরের দিকে চলে যায় তখন আমরা কি দেখি যে যত উপরের দিকে যেতে থাকে তত হচ্ছে মাটি থেকে দূরত্ব কমে আসছে এবং গ্র্যাভিটির টানটা কমে আসতেছে সেখানে। সো যত উপরের দিকে আমরা যেতে থাকি, আমরা যদি একটা পাহাড়ে ওঠার কথা চিন্তা করি, উপরে যেতে থাকবো তত আমাদের কঠিন মনে হবে, যে যত উপরের দিকে যাচ্ছি কষ্ট লাগতে থাকবে। সো এই পাহাড়ের উপরে ওঠার জন্য বা উঁচু রাস্তার শেষ মাথায় পৌঁছানোর জন্য আমাদেরকে অবশ্যই পারসিস্টেন্ট হতে হবে, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, থেমে গেলে হবে না, ফিরে গেলে হবে না, আমাদেরকে এই রাস্তা ধরে উপরের দিকে ওঠার জন্য চেষ্টা করতে হবে। এবং সেরকম উঁচু একটা রাস্তা থেকে যখন কেউ পড়ে যায় তখন কি হবে, তার রেজাল্টও অবশ্যই খারাপ হবে। যত উপরে উঠবে সেখান থেকে পড়ে গেলে তার পরিণামও তত ভয়াবহ হবে। তো এখানেও আমরা দেখি যে সিরাতুল মুস্তাকিমে যারা চলছে তাদেরকে এত বেশি এই রাস্তার সাথে নিজেকে আটকে রাখতে হবে যে কোনো সময় এখান থেকে পড়ার সম্ভাবনা আছে। সেটা আমরা জানি যে এই টেম্পটেশন, দুনিয়ার যে চাহিদা, বিলাসিতা, আমোদ আহ্লাদ সব কিছুকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিয়ে উপরের দিকে উঠতে হবে। আমরা দেখি যে একজন সাধারণ মানুষ যখন কোনো খারাপ কাজ করে তখন সেটা নিয়ে খুব বেশি কথা কিন্তু হয় না, কিন্তু একজন পায়াস মানুষ যখন কোনো সামান্য অন্যায়ও করে সেটা সবার চোখে অনেক বেশি লাগে, কারণ এই রাস্তা ধরে যত উপরে উঠছে সেখান থেকে পতনটা হচ্ছে তত বেশি ডেঞ্জারাস তার জন্য। তো তার মানে কি, যে এই সিরাতুল মুস্তাকিমে চলতে হলে আমাদেরকে কষ্ট করে টিকে থাকার জন্য শিখতে হবে, এবং সেটা থেকে যাতে কোনোভাবে পড়ে না যায় সেজন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। কোরআনে আমরা আরেকটা শব্দ দেখি যেটা রাস্তা বুঝানোর জন্য বুঝানো হয়ে থাকে, সেটা হচ্ছে সাবিল। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আমরা বলে থাকি। সাবিল শব্দটা যেটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে এটার অর্থ রাস্তা, কিন্তু এই রাস্তাটা
সিরাতুল মুস্তাকিমে যেমন রাস্তাটা হচ্ছে আল্লাহর পথে ওয়ান ওয়ে বোঝানো হচ্ছে, সাবিল কিন্তু ওয়ান ওয়ে না, এখানে অনেক রাস্তা থাকতে পারে, অনেকগুলো রাস্তা যেয়ে হচ্ছে সেই হাইওয়ের সাথে মিলবে, সে আশেপাশের যেই সাইড রোডগুলো রয়েছে সেগুলাকে সাবিল বলা হয়ে থাকে, কিন্তু হাইওয়ে হচ্ছে একটা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং এই হাইওয়ে ধরে আমাদেরকে চলতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার গাইডেন্স আমরা যদি পেতে চাই, এবং এই একটা পথই হচ্ছে আল্লাহর পথে অ্যাকসেপ্টেবল। আমরা মনে করি যে না, অমুক এটা বলেছে, তমুক সেটা বলেছে, তার পথ ফলো করব, কিন্তু আসলে পথ একটাই, সেটা হচ্ছে কোরআনের পথ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছে। এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই কোরআন এবং রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই হাইওয়েতে টিকে থাকতে পারবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, সেই দুইটা জিনিস হচ্ছে কোরআন এবং রাসূলের সুন্নাহ। তাহলে এই হাইওয়ের পথে টিকে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আশেপাশে যত রাস্তাই থাকুক না কেন সেগুলো থেকে আমরা যাতে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি, মেইন পথে আমরা চলার জন্য চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই গাইডেন্সের পথে চলার জন্য দোয়া করতে বলেছেন। তো এই সিরাতুল মুস্তাকিম নিয়ে আমরা দেখি যে বিভিন্ন তাফসীরকার বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করেছেন, এবং তারা বলেছেন যে সিরাতুল মুস্তাকিম হচ্ছে এমন একটা পথ যে পথে হচ্ছে কোনো শাখা প্রশাখা নাই, এটা হচ্ছে একটা হাইওয়ে, একটাই রাস্তা যেটা ধরে আমাদেরকে চলতে হবে। আবার বলা হচ্ছে যে এই হাইওয়ে ছাড়া, সিরাতুল মুস্তাকিম ছাড়া বাকি পথগুলো হচ্ছে সবই আঁকা বাঁকা, যেটা আমাদেরকে অন্য পথে নিয়ে যাবে। সো আত্মাবারি বলেছেন যে আরবরা সাধারণত সিরাত যখন ইউজ করে তখন প্রত্যেকটা রাস্তাকেই বুঝায়, এবং সেটা প্রত্যেকটা কাজকেই বোঝায়, সেটা ভালোও হতে পারে অথবা খারাপও হতে পারে। এবং যখন স্ট্রেইট রাস্তা বলবে তখন সেটা অনেস্ট পার্সনকে তারা স্ট্রেইট বলে, এবং যারা হচ্ছে দুর্নীতিবাজ বা খারাপ তাদেরকে ক্রুকেট বলে থাকে। তাহলে এই স্ট্রেইট রাস্তা যেটা, সেটা হচ্ছে যে সঠিক পথ, এবং সেই পথে টিকে থাকার জন্যই আমরা দোয়া করছি যে আমাদেরকে ফার্ম রাখো অন দ্য পথ, যে পথটা হচ্ছে গাইডেন্সের, এবং ডেভিয়েশন থেকে তুমি আমাদেরকে দূরে সরিয়ে রাখো, এটাই হচ্ছে আল্লাহর কাছে আমাদের দোয়া। এখন এই যে রাস্তাটার কথা আমরা বলছি সিরাতুল মুস্তাকিম, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। একবার সাহাবারা বসেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে তাদের সাথে বসেছিলেন, এবং তখন তিনি বালির উপরে, মরুভূমিতে যে বালি থাকে সে বালির উপরে একটা কাঠি দিয়ে তিনি একটা লম্বা লাইন আঁকলেন, এবং সেই লাইনটা দুই পাশেই হচ্ছে তিনি ওয়ালের মতো আঁকলেন, এবং সেই ওয়ালগুলোর মধ্যে অনেকগুলো দরজা দিলেন, যে দরজাগুলো হচ্ছে খোলা, এবং সেখানে চাদর দিয়ে সে দরজাগুলো বা পর্দা দিয়ে সে দরজাগুলো ঢাকা দেওয়া আছে, এবং প্রত্যেকটা দরজার সামনে হচ্ছে একজন করে লোক দাঁড়িয়ে আছে, এবং সে ডাকছে যে লোকজন তোমরা হচ্ছে এই পথের উপরে থাকো, এবং এই মেইন পথ থেকে তোমরা ডেভিয়েট হয়ে যেও না, সরে যেও না। এর মধ্যে দেখা গেল রাস্তার উপরে আরেকজন লোক, সে হচ্ছে মানুষকে সাবধান করে দিচ্ছে, যারা হচ্ছে এই দরজাগুলো খুলতে চাচ্ছে তাদেরকেই সে বলে দিচ্ছে যে তোমাদের প্রতি অভিশাপ যে তোমরা এটাকে খুলো না, কারণ তোমরা যদি এটার উপরে খুলো তাহলে হচ্ছে তোমরা এর মধ্য দিয়ে অন্যদিকে চলে যাবে। সো এখানে যে এক্সাম্পলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটা হচ্ছে যে এই যে সোজা রাস্তাটা তিনি এঁকেছেন, সেই সোজা রাস্তাটা হচ্ছে ইসলামের রাস্তা, এবং দুই পাশে যে দেয়াল দিয়েছেন সেই দেয়ালগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সীমা নির্ধারিত করে দিয়েছেন আমাদের জন্য, যে কিছু জিনিস তিনি আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, কিছু জিনিস করার জন্য বলেছেন, সে আল্লাহ নির্ধারিত সীমা। এবং যে দরজাগুলো খোলা রয়েছে, সে দরজাগুলো হচ্ছে যে কাজগুলো হচ্ছে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, সেই নিষিদ্ধ কাজে বোঝানোর জন্য সেখানে পর্দা দিয়ে রাখা হয়েছে, যে হচ্ছে গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে ডাকছে, সেটা হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন, এবং যে হচ্ছে
রাস্তার উপরে দাঁড়িয়ে ডাকছে, সে হচ্ছে মানুষের বিবেক। তাহলে এই যে উদাহরণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিয়েছেন, এত সিম্পল একটা উদাহরণ, এর মাধ্যমে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ইসলামের রাস্তাটা হচ্ছে সহজ একটি রাস্তা, সরল একটি রাস্তা, যেটি স্ট্রেট চলে গিয়েছে, এবং এখান থেকে যারা ডেভিয়েটেড হয়ে যাবে তারাই হচ্ছে পথভ্রষ্ট হবে। এবং সেই ডেভিয়েশন থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, আল কোরআন দিয়ে দিয়েছেন, যে প্রতিটা মুহূর্তে যে কোরআন আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। তাহলে এই সিরাতুল মুস্তাকিমটা হচ্ছে সেই স্ট্রেট পাথ, যেটাতে কোনো টার্নিং নাই, যেটাতে কোনো টুইস্টিং নাই, এবং এটাই হচ্ছে আমাদের ইমানের সত্যিকার ওয়ে, যেখানে আমরা যে কোনো এক্সট্রিম এক্সেস অথবা ডেফিসিয়েন্সি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো। এবং যে হচ্ছে এই পথে চলবে, এই পথে চলার জন্য চেষ্টা করবে, সে হচ্ছে কখনোই বিপদগামী হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে তাকে সেই পথে গাইড করবে। যেহেতু আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সরল পথ, যেটা যে আল্লাহই তাদেরকে গাইড করেন যারা হচ্ছে বিলিভার, যারা হচ্ছে আল্লাহর পথে বিশ্বাস করে, স্ট্রেট পাথ, আল্লাহ তাদেরকে স্ট্রেট পাথে রাখবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জ্ঞান অনুযায়ী যারা নিজেদেরকে পরিচালিত করবে। এ কারণে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, সেই রাস্তায় থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন প্রতিনিয়ত, এই স্ট্রেট পাথে, রাইট পাথে থাকার জন্য, যেখানে তিনি বলতেন যে আল্লাহুম্মা হদিনি ওয়া সাদ্দাদনি, যে হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও এবং স্ট্রেট পাথে আমাকে সংযুক্ত রাখো। অন্য একটা দোয়ায় তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস-সাদাদা, যে হে আল্লাহ, আই আস্ক ইউ ফর গাইডেন্স অ্যান্ড আপরাইটনেস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে প্রতিনিয়ত কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে, এবং যেটা আমরা প্রতিনিয়ত আসলে নামাজে, প্রতিদিন নামাজের মধ্যে পড়ছি, কিন্তু সেটা আমরা অনেক সময়ই স্মরণ করি না বা বুঝার চেষ্টা করি না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন, খুব ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা হদিনি ওয়া সাদ্দিদনি, যে আমাদেরকে সঠিক পথ এবং স্ট্রেট পথের উপরে রাখো। এবং শুধু রাখো বললেই হবে না, সে রাখার মধ্যে আমরা দেখি যে আল্লাহর কাছে আমরা যখনই এই স্ট্রেট পাথের জন্য গাইডেন্স চাবো, দোয়া করব, শুধু আমি দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে সেই পথে চলার জন্য হাঁটা শুরু করতে হবে, তাহলেই হচ্ছে আমরা সেই পথে এগিয়ে যেতে পারবো। সূরা ইমরানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, যে হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করো না, এবং তোমার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো, তুমি সব কিছুর দাতা। আমরা আসলে জানি না যে আমাদের অন্তর কখন কোন দিকে পরিচালিত হবে, সে কারণে আল্লাহর কাছে প্রতিনিয়ত এই সত্য পথে টিকে থাকার জন্য আমাদেরকে দোয়া করতে হবে, এবং আল্লাহর কাছে সেই গাইডেন্স চাইতে হবে আমাদের অন্তর থেকে।